বৈকাল বেলা আমার মেয়েটা আমার রানের বাড়ি উঠিয়া বলিয়া কয়, তুমি তো অনেক সুন্দর আব্বু। নবী আমার চোখটা বন্ধ করে বলে, শুনছি 65 জানুয়ারির মতো কাজ করতো জাহিলিয়াতের যুগ, তুই কি করলি? নবী বলে, লম্হস্যক ঘটনা নবী, এখনো শেষ হয় নাই, আমার পাপ এখনো শেষ হয় নাই। কি করলি রে দাহিয়া? যখনই আমার বিবি বললেন, তুমি যদি এই মেয়েটার বাপ হও কেমন হয়? আমার মেয়ে হবে। দেখো গো, এই জাহিলিয়াতের এলাকার মানুষ জানে না যে এটা তোমার, আসলে আমার মেয়ে হয়েছিল, এটা তোমার মেয়ে। দেখো তোমার সাথে সুন্দর চেহারার মিল আছে। আমি ওরে মাইরে ফেলতে চাইছিলাম, কিন্তু মারি নাই। কেন জানো? আমি ভাবছিলাম তুমি যে সফরে গেছো, যদি কোনোদিন ফিরে না আসো, আমার মেয়েটারে কোলে করে নিয়ে আমি সারা জীবন জঙ্গলে জঙ্গলে কাটাই দিব, মনে করবে এটা আমার স্বামীর স্মৃতি। দাহিয়া বলে, নবী গো, ওই যে কোরআনের কথা, ইদা বুশিরা আহাদুম বিল উনসা ওয়াল্লাহু আকবার, এমন ভাবে ধোঁকা দিল। আমার চেহারার মধ্যে কোরআনের ভাষা, আমার কথা নয় এটা। আমার চেহারার মধ্যে অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। আমার বিবির একটা তাপ্পুর দিয়ে খাদের উপরে ফেলাই দিয়া। বললাম, আওয়াজ করবি না, আওয়াজ করলে তোরে শেষ করবো আগে। কোন আওয়াজ করবি না, কেউ যেন শুনতে না পারে যে আমার মেয়ে হয়েছিল। হুজুর, আমার মেয়েটার আমি ঘাড়ে করে নিয়ে গেলাম। মেয়েটা তখন বারবার আমার ঘাড়ে সুমা দিতে ছিল আর বলতেছ, আমি আজও পর্যন্ত আব্বুর কোলে উঠে নাই, তোমার কোলে উঠছি। তুমি কেমন আব্বু লাগো, তুমি কেমন আব্বু লাগো। আজও পর্যন্ত আমি কেমন আব্বু বলে ডাকি নাই। সবকে সবকে নবীর মনে পড়ে গেছে, আমিও তো 6 বছর বয়সে মা হারাইছে, আমিও তো ওই বছর কত কেউ বাপ বলে ডাকি নাই। দাহিয়া, তুই কি করলি বলতো দাহিয়া? নবী আমার বাড়ির থেকে 12-13 কিলোমিটার দূরে চলে নিয়ে গেল। সৌদি আরব যারা সফর করছেন বাবা, এখনই তো বাবা মক্কার থেকে মদিনার থেকে কিছু দূর গেলে আর বাড়িঘর নাই। এই ডিজিটাল যুগে যদি না থাকে, ওই যুগে তারও বাড়িঘর ছিল না। নবী মেয়েটার এইভাবে ঘাড়ে করিয়া ফেলাইয়া যখন জানোয়ারের মতো লড়াই যাইতেছি, মেয়েটা বারবার বলে, আপু আমার ঘাড়ের মধ্যে ব্যথা লাগতেছে। আমি মেয়েটার কোনো কথা না শুনিয়া নিজের হাতে কোদাল দিয়ে গর্ত খনন করলাম। যখন গর্ত খনন করতেছি, ছোট্ট ছোট্ট সিলেটের বালুর মতো পাথরের কণাগুলো দাঁড়ের মধ্যে ঢুকতেছে। নবী আমার চোখটা বন্ধ করে বলেন, সত্যি কি তোর মেয়েটারে তুই দাফন করলি? বলে, নবী এখনো শেষ হয় নাই। আপনারা কইছেন সবগুলো মাপ হইব, শোনেন আগে। এরপরে কি করলি? আমি আর শুনতে চাই না, বল এরপরে কি? নবী, গর্ত হয়ে গেল, আমি বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি আমার মেয়ে আর উঠতে পারবে না। পাথর দিয়া বাড়ি দিয়ে মেরে ফেলি। মেয়েটা হাত গুলো এইভাবে দিয়া বলতেছিল, বাবা আমার একা ফেলে যায় না। নবী, আমি আমার মেয়েটার যখন মেরে মাটি দিয়ে রেখে আসলাম, বাড়িতে আসার পরে দেখি আমার বিবি আমার বাড়ি ছেড়ে চলিয়া গেছে। আমি রাতের অন্ধকারে একা একা ঘুমাই। ঘুমিয়ে পড়ে আমার মেয়েটা প্রতিদিন আমার ডাকে। যখনই ঘুমের মধ্যে ডাকটা, আব্বা আমার একা রেখে যাইও না। সারা দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ আল্লাহ বানায় নাই। তার জ্বলন্ত প্রমাণ দেয় হিজরাতের দিন উম্মে মাবাদ নামে একজন সাহাবীর নাম শুনছেন না আপনারা? এই উম্মে মাবাদের বাড়ি আল্লাহ পাক আমার একবার নিচে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখন খায়বারে যাবেন, খায়বারে যাইবার সময় খায়বার থেকে 29 কিলোমিটার দক্ষিণে, 29 কিলোমিটার, এবং তবুকে যখন যাবেন তবুক থেকে প্রায় 40-45 কিলোমিটার উত্তরে এই উম্মে মাবাদ মদিনার থেকে প্রায় 90 কিলোমিটার দূর। আল্লাহু আকবার করে বলেন। এই উম্মে মাবাদ, এই মাবাদ নামে একটা মসজিদ আছে। এই রমজানের আগে, রমজান আল্লাহ পাক একদিন আমার তারাবি পড়াইছে।
ওই মসজিদ। আল্লাহ তো 17-18 বার নিচে মক্কা মদিনা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছি, আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ বলে। তো উম্মে মাবাদ নামে একজন সাহাবী ছিল, ওর বয়স ছিল মাত্র 7 বছর। কয় বছর? জোরে কর। এইটা 10 মিনিট কথা কম জামুগা আর জ্বালাম না। উম্মে মাবাদ নামে 7 বছর একজন সাহাবী ছিল, ওই ছেলেটার মতো টকটকে ফর্সা ছিল। আমার নবী হিজরতের সময় আবু বকরে বলে, এই বাড়িতে একটা কুলু বড়ই গাছ দেখা যায়, বাড়ির চারপাশ দিয়ে ওয়াল করছে, খেজুর গাছের মাঝখানে ঘেরা। এই বাড়িটা আজকে আমরা রাত যাপন করবো। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, ও সিরাজাম মুনির, আমার নবী এমন একজন সিরাজাম মুনির, এমন একজন আলো। আমার নবী কোন অন্ধকার বাড়িতে গেলে কোনো বাতির প্রয়োজন হইতো না। আমার নবী কোন বাড়িতে যদি অনুমতি ছাড়া ঢুকতেন, ওই বাড়িতে খাবারের অভাব হইতো না। আমার নবী এমন একজন মানুষ। তো আবু বকরকে যখন বললেন, আর আবু বকর যে 2জন খাদেম নিযুক্ত করছিলেন রাস্তা দেখার জন্য, তাদের 2জনে বলতেছে, তোমরা যে একটু বলো এই বাড়ির মালিকরে যে আপনাদের বাড়িতে আমাদের একজন মেহমান অবস্থান করবে। তুমি মাবাদ, অর্থাৎ মাবাদের মা, মাবাদের মা বলতেছে, দেখো আমার স্বামী বাসায় নাই, আর স্বামী ছাড়া মক্কার একটা নিয়ম আছে, মক্কা মদিনার নিয়ম আছে, স্বামী ছাড়া কোন পরপুরুষ বাড়িতে ঢোকাটা ঠিক না। নবী আমার বললেন, আপনার অনুমতি যদি পাই, আমরা একজন পথিক মানুষ, আপনার বাড়িতে আমরা রাস্তায় নিব। এই কথা যখন শুনছে না, একটু মায়া হয়েছে যে এই দেশের জাহিলিয়াতের যুগের নিয়ম হলো, যারা ক্যাডার মার্কা লোক, এরা কোনো অনুমতি নেয় না, দান দান করে ঢুকে এই জায়গা আমার, এইখানে বলবো, এটাই আমি করবো। কিন্তু এই লোকটা এতবার অনুমতি চায়, অবশ্যই লোকটা ভদ্রলোক। উম্মে মাবাদ, মাবাদের মা পর্দার কাপড় সরাইয়া তাকায় দেখে পূর্ণিমার চাঁদ উটের পরে বসা। পূর্ণিমার চাঁদ বসা। উম্মে মাবাদকে বলে, মাবাদকে বলে, যাই বল তোর আব্বা কি কইলো না কইলো এটা পরে, ওনারে ঘরে আসতে বল। কিন্তু দেখেন, আপনারা যে 4জন মানুষ আসছেন, আমার স্বামী বাসায় তো নাই, আপনাদের ঘরে জায়গা দিতে পারবো না। ওই যে আমার ওখানে উটের খামার আছে, কয়েকটা উট ওখানে থাকে, ছাগল ভেড়া বকরি থাকে, ওইখানে আপনারা তাবু গেড়ে থাকতে পারেন। রহমাতুল্লিল আলামিন উটের খামারের পাশে বসছে, উটগুলা জিব্বা বের করে দিয়ে আসমানের তাকায় বলে, ওই আসমানের মালিক যারা তুমি সারা দুনিয়া রহমত বানাইছো, সে আজকে আমাদের তাবুর কাছে। এই মহিলা তো চিন্তাছে না, আমরা তো ঠিকই চিনে ফেলছি। বেজন্ডে উঠেও খাবার খায় না, ভেড়া বকরি তো খাবার খায় না। উম্মে মাবাদেরকে জিজ্ঞেস করো তার কোন ভেড়া বকরিতে দুধের ব্যবস্থা আছে। উম্মে মাবাদ বলে, দেখেন আমার উটগুলাও গাভীর, যেটা আপনারা বুঝবেন ওটাই বলি। উট গাভীর, ভেড়া বকরি সবই গাভীর, দুধের কোন আলামত আমাদের ঘরে নাই। নবী আমার বলেন, ওই যে আপনার ঘরের সামনে যে 2টা ছাগলি বান্ধা দেখা যায়, ছাগল ছাগল, ওর থেকে একটা ছাগলের থেকে একটা দুধের ব্যবস্থা করেন। উম্মে মাবাদ বলতেছে, তোমার ওই নেতা কি পাগল নাকি? ভাবছিলাম বেটার মাথায় অনেক কিছু আছে, এই ছাগলের মাথার কি কেমনে থাকে, এটা তো বান্দা, এটার আমি বিক্রি করে রাখছি, এটা হলো হিজড়া, এটার কোনো ছেলে মেয়ে হবে না জীবন, এটা ছাগল, এটা দুধ দিবে না। নবী বললেন, ওটার থেকে আমি দুধ দিব। আবু বকর যে বললেন, আপনি আমার নবীরে চিনেন না, ওনার নাম আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উম্মে মাবাদ বলে, ও তাহলে এই লোক সে, ওনার বিরুদ্ধে হুলিয়া চালু হয়ে গেছে, ওনারে ধরে দিতে পারলে 100 লাল উট পাওয়া যাবে। ওনারে জায়গা দিয়ে তো ভুল করলাম, চরম ভুল, আমার বাড়ি ঘর একটু পরে আবু জাহেলের বাইরে নষ্ট করে দিবে। ওনার বিরুদ্ধে তো অনেক লোক লাগানো আছে। হযরত আবু বকর বলেন, শোনেন গো, ভালো করে বুঝেন, ওনাকে মারার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। ওনারে ধরার জন্য সুরাকা বিন মালিক বহুত চেষ্টা করে নবীর তালাশ করে পেয়েছিল, নবীর কাছে আসতে পারে নাই। এই যে গত 5 দিন সুরাকা বিন মালিক নবীরে দেখছে, যে ঘোরার পরে সে সওয়ার ছিল,
ওই ঘোড়া জমিনে ডাইবা গেছে। অতএব সুরাকা বিন মালিক চলে গেছে, নবীরে মারার মতো কেউ নাই, তোমার টেনশন নাই। এবার দিলটা নরম করবেন গো বাজার, দেখি আমার নবীর দেশে যাওয়ার জন্য কার কার নিয়ত আছে। নবীর দেশ দেখার জন্য নিয়ত যদি থাইকে থাকে, এই চোখ দিয়ে যদি নবীর দেশ দেখার নিয়ত থাকে, চোখের পানি আগে আনতে হবে। চোখের পানি ছাড়া নবীর দেশে যাওয়া সম্ভব না। টাকা থাকলে হজ করতে পারো না, উমরা করতে পারো না। হজ উমরা করার জন্য কপালের দরকার, কথা ঠিক না ঠিক? উম্মে মাবাদ বলে উনি এই ছাগলের থেকে দুধ দেবে কেমনে, দেখি ওনার হাতে কি মজেজা আছে দেখি। আবু বকর আস্তে করে ছাগল টেনে নিয়ে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। আমার নবী ছাগলের বানের উপরে রহমতের এই হাতটা একটু বাজার ঘষা দিয়ে দিলেন। ঘষা দিতে দেরি আছে, ছাগলের বান মাটির দিকে পড়তে দেরি হচ্ছে। আবু বকর বলে আমার নবী ৩৫০০ মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা আমার চোখের সামনে। আমি আসরের পরে বিশ্ব নবীর হাতটা বুলিয়ে দিল ছাগলের বানের উপরে। আস্তে আস্তে ছাগলের বানটা বড় হওয়া শুরু হলো। মাত্র আধা ঘন্টার ভিতরে ছাগলের বানের মধ্যে দুধগুলো ভরে গেল। এখানে রাবি লেখেন, যখন ছাগলের গায়ে স্পর্শ করছে আমার বিশ্ব নবী, নবীর সঙ্গে স্পর্শের সঙ্গে সঙ্গে ছাগল জিহ্বাটা আসমানের দিকে তাই বলে, মালিক রহমাতুল লিল আলামিনের হাত আমার শরীরে লাগছে। আমি জানি আমি জীবনে মা হতে পারবো না, আমি জীবনে বাচ্চা দিতে পারবো না, আমার তো বাচ্চা দানি নাই, আমি জীবনে বাচ্চা হওয়ার কোন অ্যাবিলিটি আমার নাই। তবে তোমার কাছে সবই আছে। তুমি যদি সব নবী বন্দা নবীর বিবি জাকারিয়া নবীর বিবিকে বাচ্চা দিতে পারো, জাতির পিতা ইব্রাহিমের বন্দা বিবিরে যদি বাচ্চা দিতে পারো, জাকারিয়া নবীর বিবিকে যদি 100 বছর বয়সে বাচ্চা দিতে পারো, তুমি জাকারিয়াকে প্রথম বলছিলে তোমার বিবি বন্দা, জীবনে বাচ্চা হবে না। জাকারিয়া নবীর চোখের পানির খাতিরে যদি ইয়াহিয়াকে দিতে পারো, মালিক তুমি সবই পারো, বাচ্চা ছাড়াও দুধ দিতে পারো। মারিয়ামকে যদি স্বামী ছাড়া বাচ্চা দিতে পারো, আমার দয়ার নবী, আমার মায়ের নবী, কলিজার নবী আমার পেটের নিচে হাত দিয়েছে, আমার থেকেই সে দুধ খাই। বাজানজি অল্প সময়ের ভিতরে ছাগলের দুধে ভরপুর হয়ে গেল। বিশ্বনবী আবু বকরকে বললেন, পাত্রের মধ্যে দুগ্ধ দহন করো। দুগ্ধ দহন করা হয়ে গেল। আমার বিশ্বনবী পান করলেন। আরো যে সাহাবীরা ছিলেন তাদেরকে পান করাইলেন। উম্মে মাবাদের কাছে পাণ্ডটা ধরে দিলেন। বাবা, উম্মে মাবাদ একবার দুধের দিকে তাকায়, আর একবার বাবা ছাগলের দিকে তাকায়, আর মনে মনে ভাবে এই সময়ের ভিতরে যদি আমার স্বামী আসতো, আমি আমার স্বামীর লইয়া লোকটার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। বুখারীর মধ্যে আল্লাহর কুতুব আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী যখন পরের দিন বের হয়ে গেলেন, একদিন মাঝখানে থাকতে না থাকতেই আবি মাহবাদ আসছে। এখন দিলটা নরম করবেন গো বাবা। আবি মাহবাদ অর্থাৎ মাহবাদের বাবা আসছে। মাহবাদের বাবা ঘরে ঢুকেই জিজ্ঞেস করে, তুমি এত দামি সেন কোথার থেকে কিনছো? পুরো বাড়ি কেন এত ঘেরান? উম্মে মাহবাদ বলে, এই ঘেরান আমাদের রোগ, এই ঘেরানের যে মহাজন সে চলে গেছে। উম্মে মাহবাদ বলে, পৃথিবীতে তোর কোন দোকানে পাওয়া যাবে না, একমাত্র নবী মুহাম্মাদের শরীরের ঘেরান এটা। জোরে 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 জোরে। আমার বাড়ি কি মুহাম্মাদ আসছিল?
উম্মে মাবাদ কান্দে আর বলে, তোমার আমার কপাল খারাপ, তুমি থাক, সে থাকতে কেন তুমি আসলে না? আবি মাবাদ বলে, বল আমার নবী কোন দিকে গেছে? উম্মে মাবাদ কান্দে আর বলে, তুমি শুধু ঘেরানটাই দেখলে, তুমি দেখো তো এই ছাগলটা ছিল নি? বলে, এটা তো আমার বাজা ছাগল, বন্ধা ছাগল। দেখো ছাগলের বানের মধ্যে কত দুধ, শুধু যে তার শরীরে ঘেরান তা নয়, তার পুরো বডির মধ্যে, হাতের মধ্যে বরকতার বরকত। ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজানাই দ্বীপ প্রহরে জোহরের নামাজের পরে যাদের চোখ দিয়ে পানিগুলা লেবুর রসের মতো ছেড়ে দিয়েছেন, আমার মালিকের কাছে সবচেয়ে দামি হলো বান্দার দুইটা জিনিস। এক নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ, দুই নম্বরে গুনাহগার মানুষের চোখের পানি। আপনার চোখের পানি যখন আমার মাওলাই কারীম দেখে গো, এই কুদরতি রুমাল দিয়ে চোখের পানি পুছায় বলে, বান্দা আর কান্দিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। বাজানার মাত্র 1 মাস 2 দিন পরে মাহে রমজান শুরু হয়ে যাবে। বাজান দুইটা পায়ে হাত দিয়ে বলবো, গো বাবা, আর মাত্র 1 মাস 2 দিন বা 3 দিন মাঝখানে আছে, মাহে রমজান এসে যাচ্ছে। মাহে রমজানের আগে এই শাবান মাস আর মাত্র 2-3 দিন পরে আরম্ভ হয়ে যাবে। এই শাবান মাসে পুরা বডিটারে পরিষ্কার করিয়া, সাবানকে যেরকম কাপড় পরিষ্কার করি, আপনার পুরা বডিটা শাবান মাসে পরিষ্কার করবেন। চোখের পানি দিয়ে আমার মাওলারে বোঝাইয়া বলেন, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত অন্যায় করছি, যদি একদিনের অন্যায়ের হিসাব দিয়ে নাজাত পাইতে হয়, আমি আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল রহিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আমি জীবনে হিসাব দিয়ে গুনাহ মাফ করে যাইতে পারবো না, একমাত্র তোমার রহমতের ছায়াতল ছাড়া। আপনার আমার আত্মীয় স্বজন চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়, এখন মালিক আর সময় নাই। এই মুখের মধ্যে দাড়ি ছিল না, দাড়িগুলো কাঁচা হয়ে উঠলো, ওই দাড়িগুলো পাইকা গেল। দাঁতগুলা কি সুন্দর ফ্রেশ ছিল, সব দাঁতগুলো পড়িয়া গেল। আগে গ্যান্ডার চাবাইয়া খাইতে পারতাম, এখন একটু গোস্ত চাবাইয়া খাইতে পারি না। তাহলে বুঝা গেল কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, কোনো কিছুই করতে পারলাম না। মনের কথা আল্লাহকে বুঝায় বলেন, মালিক তুমি মাফ না করলে কার কাছে যাইয়া দাঁড়াবো? যদি এইভাবে বুঝাইয়া বলতে পারেন, চোখের পানি এখনই কবুল হয়ে যাবে। বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। আল্লাহ কি মাফ করতে পারে না? পারে। বিশ্বাস হয়? আমার নবী একটা আয়াত বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের কাছে একজন সাহাবী এইভাবে খোরাইতে খোরাইতে আসছে। মারহাবা বলেন। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, যার চেহারা রূপ ধারণ করে জিবরাইল 40 বার নবীর কাছে আইছে। আরে আরো জোরে করে। যখন 40 বার আইছে, বুঝেন জিবরাইল তার রূপ ধারণ করে কেমন সাহাবী এটা। হঠাৎ করে বিশ্বনবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হবে, আমার মনে বিশ্বাস আসে না। নবী বলে, আমি বলার পরে বিশ্বাস আসে না, এমন কি গুনাহ কও? নবী শুনলেন তাহলে
বলো, আমার নাম সেই দাহিয়া। কোন দাহিয়া তুমি? লেশ লেশ মারবে মুশকিল? কি সমস্যা তোমার? তুমি কোন দাহিয়া? লেশ। হুজুর আমি সেই দাহিয়া, আমার নিজের হাতে 150টা মেয়েকে জিন্দা দাফন করছি। পৃথিবীতে আমার মতো পাষণ্ড মানুষ আল্লাহ একজনও বানাইছে কিনা আমি জানি না। নবী বলে, তুমি কি বললা? ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমাদের মতো যারা মেয়েদেরকে জিন্দা দাফন করতো, কিয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবে। ওই মেয়েটা বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, হাই বাবা আমার অন্যায় কি ছিল, কেন তুমি আমার জিন্দা দাফন করছো? তুই কি সেই দাহিয়া? জি দাহিয়া। আমার জানতে খুব ইচ্ছা করে তুই কেমনে জিন্দা মানুষ দাফন করতে, তোর কি মায়া লাগতো না? সব বাদ দিলাম। অন্য মেয়েদেরকে আমি দাফন করতাম পয়সার বিনিময়ে, কিন্তু আমারটা দাফন করছিলাম কিসের বিনিময়ে তাই বলেন? আপনি যে বলে ফেললেন সব গুনাহ মাফ করবে, আমার বিশ্বাস সব গুনাহ মাফ হইব না। নবী বলে, আমি গ্যারান্টি দিলাম তোর সব গুনাহ মাফ। আরো জোরে, আরো জোরে। শুধু গুনাহ মাফ না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা। যত গুনাহ করছো গুনাহ মাফ হবে তো হবেই, খালেস তওবা করলে ওই গুনার জায়গাটা ফিল আপ করবে আমার আল্লাহ, ভরপুর করবে নেকের দ্বারা। দাহিয়া আমি বলে, আমি এটাও বিশ্বাস করি না, কিন্তু এই গুনাহ মাফ হইতে পারে না। 151টা মেয়েরে আমার নিজের হাতে দাফন করছে, এর ভিতরে 4টা 5টা মা সহ দাফন করছে। মা দৌড়ে আমার সাথে পাও চাইপে ধরছিল, আমার মেয়েটারে নিও না, আমার মেয়েটারে মাইরো না। ইদা বুশিরা হাদুম বিল উনসা যাল্লা ওয়াজহা মুসাওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ও নবী, মদিনা মক্কার মধ্যে যখনই মেয়ে হইতো এই খবরটা শোনা যাইতো, যাল্লা ওয়াজহা, সমস্ত বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের জায়গায় আমাবস্যার অন্ধকারের মতো হয়ে যেত। ওই মেয়েটারে মেরে ফেলার জন্য বাজারে বইয়া, দোকানে বইয়া ফার্মের মুরগির মতো জিমাইতো, আমার মেয়েটারে কে মাইরে দিবা? ওই ডিউটিটা আমার ছিল। কয়েকটা মা আসছিল আমারে বাধা দিতে, মারে একটা কোপ দিয়া, কোদাল দিয়ে মা সব মেরে ফেলাইছি। আমি সেই দাহিয়া। আপনি আজ থেকে 14-15 বছর আগে কেন মদিনায় আসেন নাই? আমার এই বৃদ্ধ বয়সে কেন আইছে? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? দাহিয়া বলতো কেমনে কি করতি, এখন কানবেন, সময় কিন্তু কম, চলে যাবো যে কোনো মুহূর্তে, কারণ আজকে আমার ঢাকায় বিশাল বড় প্রোগ্রাম। বাবা, আমার এই গ্রামের মানুষগুলা এত বড় গুনাহ কোনোদিনও করেন নাই। করছেন? করেন নাই। দাহিয়া বলে, হুজুর আমার লাইফের ইতিহাস জানেন? জানেন না। আপনার বয়স কত হবে তাও আমি জানি না, তবে আমি দাহিয়ার চাইতে আপনার বয়স বেশি না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বরঞ্চ আমি আপনার থেকে বয়সে বড়ও হতে পারি। কিন্তু আমার দুঃখের বিষয়, আপনি যে বললেন লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আমার নবী বলে, এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে। আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ নিজে বলেছে। বলো নবী, তাহলে শোনেন, আমি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় গিয়েছিলাম। এমন হইয়া সিরিয়া হয়ে আসতে 6 মাস টাইম লাগতো। আমার বিবিকে 7 মাসের গর্ভবতী রেখে গেছিলাম সিরিয়ায়। সিরিয়া যাইবার সময় বউরে কয়ে গেছিলাম, এখন তো আল্ট্রাসোনোগ্রাম করার সিস্টেম আছে, ওই যেমন তার বোঝার সিস্টেম না, ছেলে হবে না মেয়ে হবে। আমি দেখি আমার বউরে বলে গেছিলাম, যদি আমার মাইয়া হয় তুই নিজে দাফন করে দিস, তাহলে তুই আমার বেটার বউ, একবারে 100 বউ। আর যদি তুই আমার মাইয়া হওয়ার পরে না মারোস, মনে করবো তুই আমার শত্রু। কিন্তু হুজুর, আমার বউ ডেলিভারি হওয়ার মাত্র 15 দিন আগে চলে গেছিল অন্য জায়গায় ভাড়া, গহীন এলাকায় চলে গেছিল, যেন এলাকার মানুষ বুঝতে না পারে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ওখানে যে হয়েছে আমার মেয়ে। নবী বলে, মেয়ে হয়েছে তো তোর ঘরে একটা জান্নাত হয়েছে। নবী আগে শোনেন, আমার বিবি মনে মনে ভাবতো, এখানে রাইখে যদি আমি বাচ্চাটা কোলে করে আমার বস্তিতে যাই, আমার এলাকার মানুষ আমার তিরস্কার মারবে, আমার স্বামীর কাছে বলে দিবে নিষ্ঠুর স্বামী আমার মেয়েটাকে মেরে ফেলবে। আমি এখান থেকে একজন দাইমা ঠিক করলাম, দুধমা ঠিক করে আমার মেয়েটা পালতে দিয়ে দিলাম। আমার মেয়েটাকে পালতে দিয়ে নবী
বছর 2 বছর নয়, আমার বিবি 5 থেকে 6 বছর পর্যন্ত এই বাড়িতে টাকা দিয়ে পেলেছে। 5 বছর পরে হঠাৎ করে আমি কাজের থেকে ফিরে আসি, দেখি আমার বাড়িতে একটা মেয়ে ঘুরঘুর করে, আমার সাথে চেহারা মিল আছে। আমি আমার বিবিরে জিজ্ঞেস করলাম, এত সুন্দর কবুতরের বাচ্চার মতো মেয়েটা কার? যখনই কইছে কার, নবী আর সহ্য করতে পারে নাই। নবী আমার চোখের পানি ছাইড়া দিছে যে তুই দাহিয়া অনেক আমি করবি। দাহিয়া তুই কি ওই মেয়েটারে মারছিলি? ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো বলছি পাইকারি দামে বলেন না, সব গুনাহ মাফ হইব। বলতো দাহিয়া, বলতো হুজুর আমার মেয়েটা আমার সামনে দিয়ে কবুতরের বাচ্চার মতো ঘুরে। কিন্তু আমার বিবি বলতে সাহস পায় না, মেয়েটা তোমার। আমার মুভমেন্টটা দেখতেছে, আমার পরিস্থিতি দেখে আমার স্বামী কি করে, হঠাৎ করে বৈকাল বেলা আমার মেয়েটা আমার রানের বাড়ি উঠিয়া বলিয়া কয়, তুমি তো অনেক সুন্দর আব্বু। নবী আমার চোখটা বন্ধ করে বলে, দাহিয়া শুনছি 65 জানোয়ারের মতো কাজ করত জাহিলিয়াতের যুগ, তুই কি করলি? নবী বলে, লম্হস্যক ঘটনা নবী, এখনো শেষ হয় নাই, আমার পাপ এখনো শেষ হয় নাই। কি করলি রে দাহিয়া? যখনই আমার বিবি বললেন, তুমি যদি এই মেয়েটার বাপ হও কেমন হয়? আমার মেয়ে হবে। দেখো গো, এই জাহিলিয়াতের এলাকার মানুষ জানে না যে এটা তোমার, আসলে আমার মেয়ে হয়েছিল, এটা তোমার মেয়ে। দেখো তোমার সাথে সুন্দর চেহারার মিল আছে। আমি ওরে মাইরে ফেলতে চাইছিলাম, কিন্তু মারি নাই। কেন জানো? আমি ভাবছিলাম তুমি যে সফরে গেছো, যদি কোনোদিন ফিরে না আসো, আমার মেয়েটারে কোলে করে নিয়ে আমি সারা জীবন জঙ্গলে জঙ্গলে কাটাই দিব, মনে করবে এটা আমার স্বামীর স্মৃতি। দাহিয়া বলে, নবী গো, ওই যে কোরআনের কথা, ইদা বুশিরা আহাদুম বিল উনসা ওয়াল্লাহু ওয়াজবা, শয়তান আমার এমন ভাবে ধোঁকা দিল, আমার চেহারার মধ্যে কোরআনের ভাষা আমার কথা নয়, আমার চেহারার মধ্যে আমার অবশ্যই অন্ধকার হয়ে গেল। আমার বিবির একটা তাপ্পুর দিয়ে খাদের উপরে ফেলাই দিয়া বললাম, আওয়াজ করবি না, আওয়াজ করলে তোরে শেষ করবো আগে। কোন আওয়াজ করবি না, কেউ যদি শুনতে না পারে যে আমার মেয়ে হয়েছিল। হুজুর আমার মেয়েটার আমি ঘাড়ে করে নিয়ে গেলাম। মেয়েটা তখন বারবার আমার ঘাড়ে সুমা দিতে ছিল আর বলতেছ, আমি আজও পর্যন্ত আব্বুর কোলে উঠে নাই, তোমার কোলে উঠছি। তুমি কেমন আব্বু লাগো, তুমি কেমন আব্বু লাগো। আজও পর্যন্ত আমি কেমন আব্বু বলে ডাকি নাই। সবকে সবকে নবীর মনে পড়ে গেছে, আমিও তো 6 বছর বয়সে মা হারাইছে, আমিও তো ওই বছর কত কেউ বাপ বলে ডাকি নাই। দাহিয়া তুই কি করলি বলতো? দাহিয়া নবী আমার বাড়ির থেকে 12-13 কিলোমিটার দূরে চলে নিয়ে গেলেন। সৌদি আরব যারা সফর করছেন বাবা, এখনই তো বাবা মক্কার থেকে মদিনার থেকে কিছু দূর গেলে আর বাড়িঘর নাই। এই ডিজিটাল যুগে যদি না থাকে, ওই যুগে তারও বাড়িঘর ছিল না। নবী মেয়েটার এইভাবে ঘাড়ে করিয়া ফেলাইয়া যখন জানোয়ারের মতো লড়ে যাইতেছি, মেয়েটা বারবার বলে, আব্বু আমার ঘাড়ের মধ্যে ব্যথা লাগতেছে। আমি মেয়েটার কোনো কথা না শুনিয়া নিজের হাতে কোদাল দিয়ে গর্ত খনন করলাম। যখন গর্ত খনন করতেছি, ছোট্ট ছোট্ট সিলেটের বালুর মতো পাথরের কণাগুলো দাঁড়ের মধ্যে ঢুকতেছে। নবী আমার চোখটা বন্ধ করে বলেন, সত্যি কি তোর মেয়েটারে তুই দাফন করলি? বলে, নবী এখনো শেষ হয় নাই, আপনি না কইছেন সবগুলো মাপ হইব, শোনেন আগে। এরপরে কি করলি? আমি আর শুনতে চাই না, বল এরপরে কি? নবী, গর্ত হয়ে গেল, আমি বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি আমার মেয়ে আর উঠতে পারবে না। আমি একটা লাথি দিয়ে মেয়েটারে ফেলাই দিয়ে প্রথম আমার কোদাল দিয়ে একটা বাড়ি দিলাম আমার মাথার উপরে। কচি কবুতরের বাচ্চার মতো জমে পড়ে যায়। কিন্তু সবচাইতে নবী এখনো পর্যন্ত আমি কেন ঘুমাইতে পারি না জানেননি কেন? আমি যখন আমার মেয়েটাকে সর্বশেষ একটা পাথর দিয়া বাড়ি দিয়ে মেরে ফেলি, মেয়েটা হাতগুলো এইভাবে দিয়া বলতেছিল, বাবা
আমার একা ফেলে যায় না নবী। আমি আমার মেয়েটার যখন মেরে মাটিতে রেখে আসলাম, বাড়িতে আসার পরে দেখি আমার বিবি আমার বাড়ি ছেড়ে চলিয়া গেছে। আমি রাতের অন্ধকারে একা একা ঘুমাই, ঘুমিয়ে করে আমার মেয়েটা প্রতিদিন আমার ডাকে। যখনই ঘুমের মধ্যে ডাকতাম, আব্বা আমার একা রেখে যায় না গো আব্বা। নবী এত বছর হয়ে গেল, আমার মেয়েটা আমার ঘুমের ঘরে ডাকে, মেয়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুমাইতে পারি না। নবী এবার বলেন আমার এই গুনাহ মাফ হইব না? নবী বলে তোরে তো টার্গেট করে কয় নাই রে দাহিয়া, আল্লাহ বলে যত গুনাহ করবা যদি শিরক না হয় আমি মাওলা মাফ করে দিব। আর তুমি যখন এই জানোয়ারের কাজ করছো তখন তুমি আনোয়ার ছিল না, এখন কালেমা পড়ে হইছে আনোয়ার, এখন তো আর করবো না রে দাইয়া, রব্বে কারিম তোমারে মাফ করে দিছে। আমার কলিজার ভাইরা, আমার বাজানরা যারা বসে আছেন, মালিক একটু বুঝাইয়া বলেন, মালিক আমি জানি এমন গুনাহ করছি, ওই গুনার কথা যদি আমার বিবি জানতো একটা দিন আমার ভাত রাইন্দা খাওয়াইতো না। জীবনে এমন গুনাহ করছি বন্ধু মহলে বসে, যদি আমার বন্ধু জানতো আমার বন্ধুর খাতায় রাখতো না। আমার গুনার কথা যদি আমার বাবাই জানতো, আমার বাবা আমার ছেলে হিসেবে পরিচয় দিত। আমার গুনার কথা যদি এই চেকারাদের মানুষগুলো জানতো, কোন দোকানে আমার চা খাইতে ডাকতো না। আমি ইলিয়াসুর রহমান জেহাদের কেউ একটা আদর করে ডাইকা স্টেজে বসার কথা শুনতো না, আমার কেউ ডাইকা মোহাব্বত করতো না। এত গুনাহ করছি আজও পর্যন্ত তুমি কারো কাছে বইলা দাও নাই। আমার বিশ্বাস আছে তুমি কারো কাছে যখন বলো নাই, গোপনে চোখের পানি ফেললে মাফ করবে, এটা আমার বিশ্বাস আছে। আল্লাহ ওই বিশ্বাসে বসে আজকে দিনের বেলায় কান্দাছি গো। আমার জনম দুঃখিনী মা নাই, আমার জনম দুঃখ মিয়া বাবা নাই। বাবা এই যে একটা কবর আমার সামনে দেখতাছি, আমি বুঝের হওয়ার পরের থেকে এই কবরটা দেখতাছি। এই কবরটা কার আমি তা জানিও না। হ্যাঁ, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এরকম একটা কবর আমারও হবে, ঠিক না? ঠিক এমন একটা কবর আপনারও হবে। দুনিয়া সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে, চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আবার কবরে কি অবস্থা হবে জানি না। তবে কবরের কথা চিন্তা করে যদি মেহেরবানি করে কোনোদিন কোন একটা মাহফিলে বসে চোখের পানি ছেড়ে দিয়ে একদিন আল্লাহরে বুঝাই কইতে পারেন, আল্লাহ আমার মাফ করে দেও না, আমার বিশ্বাস আপনার চোখের পানি কবুল হবে। কারণ আমরা তো দাহিয়ার মতো এরকম জানোয়ারের কাজ করি নাই, কথা ঠিক না বেঠিক? আমরা দাহিয়ার মতো কোনোদিন এইভাবে মানুষকে হত্যা করে জীবিত জিন্দা দাফন করি নাই। আমার মালিক আমার মাফ করবে না কেন? বড় বিশ্বাস আছে আল্লাহ আমাদের মাফ করবে। আশা আছে না নাই? আছে? বলেন তো আল্লাহু আকবার। হাত দুটো আসমানের দিকে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আজকে জোরে একটা ডাক দেন। আজকে 28শে জানুয়ারি দিনের বেলা ডাক দেন আপনারা সবাই, আমার আত্মীয় স্বজন। 28শে জানুয়ারি জোহরের নামাজের পরে আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দেন। আল্লাহর জোরে যে ডাককে দিয়ে কর, তুমি আমার বানাইছো, আমি অপরাধ হয়ে হাত তুলছি, তুমি মাফ করবে না। আল্লাহ জেলখানায় যাইয়া যখন জজের সামনে খানায় হাত জোর করে দাঁড়াই করবে, আমি আসামের মধ্যে দুটো হাত তুলে দিছি, তোমার যদি ভালো লাগে আমার হাত দুটো মাফ করে দাও, আমার হাত দুটো মাফ করে দাও। 28শে জানুয়ারি আজকে মেরাজের দিন, আমাদের মাফ করে দাও গো মালিক, মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আমার বিশ্বাস আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ মাফ করবে না? করবে ইনশাল্লাহ। বলেন আমার বিশ্বাস মাফ করবে। কেন করবে না? কেন করবে না? অতএব আমি আপনাদের কাছ থেকে বিদায়ের আগে একটা কথা বলবো, রব্বে কারিম যদি আমাদের মাফ করে দেয়, যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে, ওই কাজগুলো করার নিয়ত আছে না ইনশাল্লাহ? তার ভিতরে 1 নাম্বার কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নিয়ত আছে তো? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান।
আল্লাহ দেখো তো কি সুন্দর নিয়ত করছে আল্লাহ, আজকের দিনে তোমার নবী মিরাজের থেকে আসছে, মারহাবা বলেন। একটু 2 মিনিট কথা বলে যাই, নামান হাত নামান। এই যে আজকের দিনটা, আজকের দিন, আজকে জানেন আপনি এই দিনের ফজিলত কত? রাত্রে আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আজকে সকালবেলা আবু জেহেল নাও আমার নবীর ডাক দেখে, মোহাম্মদ নতুন কোন খবর আসেনি? খবর আসেনি মানে চাচা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। আবু জেহেল ভেটকাই দিয়ে কি কয় জানেন? হ্যাঁ রে বেটা, এরকম একটা বাটপারি কথা আর জীবনে পাঁচটা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা 6 মাসের রাস্তা, এটা কি সম্ভব যাওয়া? আমার নবী বলে, চাচা আল্লাহ সম্ভব করলেই সম্ভব। কথা বলেন না কেন? ঠিক না বেটি? আল্লাহ সম্ভব করলে সম্ভব না? সবচেয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে কে? আবু জেহেল ডাক দিয়ে সাথে সাথে বলতেছে, এই বেটা গাঁজাখুরি কথা কথা সাহস পাস না। এখান থেকে যাইতে লাগে 6 মাস, আসতে লাগে 6 মাস, কিছুদিন থাকতে 1 বছর সময় জায়গা বাইতুল মুকাদ্দাস যাইতে আর আইতে। তুই কইতেছ এক রাত্রে গেছ, আবার কইতেছ আল্লাহর বাড়িতে গেছি, 50 ওয়াক্ত নামাজ আনছি। আচ্ছা আমরা বিশ্বাস করি বা না করি, তোর বন্ধু আবু বকরে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। এইবার দেখবো আবু বকরের মতো প্রেমিক কয়জন আছেন। রেডি? হ্যাঁ আবু বকরের দিগাও, শুনছো কি হয়েছে? তোমার বন্ধুরে তো আটকে হেলাইছে কথা দিয়া। কেমনে জানো না? না ট্যাকেরাডের মোড়ে ভিড় যে হানুমানে খাড়া করাইয়া দিছি, কে কি গেরা করে লাগাইয়া। কেমনে দিছি? জিগা কেমনে দিছি? আবু বকর বলে, আরে নাদান রে, আমার প্রিয় হাবিবরে ঠেকাইবার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। তুই কি ভাবস? তোমার বন্ধু কি কয় শুনছো, এটা কি বিশ্বাসের যুক্ত? কেমনে কি কইছে তাই কর। বলে আমি কি কমু, তোর বন্ধুর কাছে হন, দেখ বিশ্বাস করস কিনা। আরে আমার বন্ধুর কাছে শুনতে হবে না, তুই ক কি কইছে তাই কর। সে বলে 6 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস যাইয়া, এখান থেকে আল্লাহর বাড়িতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া আবার বলে আইছে, আই এখন তোমাকে ওয়াজ করে শোনাইয়া নামাজ পড়ার কথা কইব। এটা কি বিশ্বাস করা যায়? একদিন তুমি বিশ্বাস করছো, মাইনে নিয়েছি, এটা কি বিশ্বাস করা যায়? আজ গুবি ঘটনা। আবু বকর যে উত্তরটা দিলে যদি শুনেন, আপনারা তো জানেন তাই না? বসেন, মারহাবা বলেন। আমি তো জানতাম না এটা এই যে ওমর ফারুক সাহেবের নানা নানি না, ওর বাবা মা এবং বড় ভাইয়ের কবর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ, তাকান এদিকে, এরকম একটা কবর আমারও হবে। এই যে গোসকান্দি মসজিদের সামনে চিরতরে আজ থেকে 35 বছর আগে ঘুমিয়েছে আমার জন্মদক্ষিণী মা। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন। আমি যদি পরের জন্য দোয়া করি, আমি মরে যাওয়ার পর আপনাকে দিয়ে আল্লাহ বাধ্যতামূলক দোয়া করাইব। এটা আল্লাহর ওয়াদা। তুমি একজনের লেগে দোয়া করবা, আমি আল্লাহ তোমার জন্য দোয়া করার মানুষ পয়দা করে দিয়ে দেবো। আপনি কিপটামি করবেন, আপনি পাবেন না। এই জন্য আল্লাহ এদের সবাইকে মাফ করে দেবেন। এখানে যারা ঘুমিয়েছে, যারা ঘুমাবে, সবাইকে আপনি মাফ করে দিয়ে। এবার তাকাবেন 2 মিনিট, কোনো দিকে ঘাটটা ঘুরায়েন না। রেডি? হ্যাঁ আবু বকর, এটা বিশ্বাস করো। আবু বকর মুস্কি হেসে দেখে, নবী এই কথাগুলো কি আপনি কইছেন? আবু বকর, হ, আজকে রাত্রে আমি আমার ফুফাতো বোনের বাসায় শুয়েছিলাম। ঠিক আবু জেহেল যা যা কইছে মিথ্যা কথা কয় নাই, এগুলো সব আজকে রাত্রে আমার হয়েছে। আবু বকর বলে, তাহলে বেয়াদব কাছে বলতে গেছেন কেন, আমার কাছে আগে বলেন নাই কেন? আপনি কেন ওর কাছে ছোট হইতে গেছেন? ওকে যদি আপনি বাইটাও খাওয়ান, যে এইগুলো আল্লাহরে দেখাইয়াও দেন, তাও বিশ্বাস করবেন। হে বেঈমান, এখন আমার জিগা বিশ্বাস করি কিনা? এর চাইতে যদি আরো কঠিন কথাও হয়, আমি আবু বকর বিশ্বাস করি। জোরে 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 জোরে। এটা তো সহজ ব্যাপার, সহজ ব্যাপার। বাইতুল মুকাদ্দাস আমার নবীর জন্য, সে তো 1 রাতের কথা কইছে। আরে আমার নবী ইচ্ছা করলে আমার মালিক 1 সেকেন্ডে লয়ে যেতে পারে। আর নবী তো কইছে বোরাকে 3 কদম লাগছে বাইতুল মুকাদ্দাস যাইতে। আরে আমি ইচ্ছা, আমার আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
সারা পৃথিবী সফর করতে আমার নবীর 1 সেকেন্ড টাইম লাগবে যদি আল্লাহ ইচ্ছা করে। আবু জেহেল ব্যাটকাই দিয়ে কয়, তা তুইও ওর মতো পাগল পাগল চিনে। আমার নবী কয়, পাগল? আবু বকর এদিকে আও। এতগুলা মানুষ ফেরে 4000 4500 বেঈমান এই হেরেমের ভিতরে কেউ বিশ্বাস করলো না, তুমি বিশ্বাস করে ফেললা। তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর বলে, নবী গো ভুলে গেছেন গা আপনি, এখন কানবেন 2 মিনিট। ভুলে গেছেন গা? কেমনে বলেন আপনি? আপনি যখন 6 বছর বয়সে মা হারাইয়া এখানে আসছিলেন, মক্কার এমন কোন ঘর ছিল না যে আপনারা আদর করে নাই। সবাই কোলে নিয়ে আপনারা, কেউ চুমা দেয়, মহিলারা হিসাবে আমি তোমার মা লাগি, মায়ের আদর আমার কাছে পাইবা। আপনার 9 জন চাষি সবাই কইছিল আমার মায়ের আদর পাইবা, মার আদর দিমু, বাবার আদর দিমু। কতজনে কথা কইছিল। আমি আপনার থেকে মাত্র 2 বছরের ছোট, আমার 4 বছর, আপনার 6 বছর। আমি 4 বছরের বন্ধু সেদিন বলছিলাম 1 প্লেট রুটি আইনা আর মধু আইনা। আপনি চিন্তা করেন না, আমি আবু বকর যদি সকালবেলার নাস্তা খাই 4টা রুটি আমার মা দেয়, 2টা আমার বন্ধু খাবে আর 2টা আমি খাবো। আমি তো আপনার সেই বন্ধু, আমি তো আপনার সেই বন্ধু গো নবী। আমি সেই 4 বছর বয়সের থেকে দেখছি আমার বন্ধু জীবনে একটা কথা মিথ্যা বলে নাই। এখন বুঝি 53 বছর বয়সে আপনি মিথ্যা কথা বলবেন? কেউ বিশ্বাস না করলো আমি আবু বকর বিশ্বাস করি। নবী আমার কেঁদে দিয়ে বলে, আবু বকর আমি তোরে খালি হাতে ফিরাইতে পারি না। আমার মালিক একটা লকব দিছে এখন জিবরাইলের দ্বারা, গায়রে মাতলু দিয়ে আওয়াজ দিছে আমারে। আপনার আবু বকর এত বড় আমার মিরাজের আলোচনা মাইনে নিল, এই আজকের কথা এই জন্য বলে দিয়ে গেলাম। আপনার আবু বকর যখন মাইনে নিছে, আমি আল্লাহ আমার আবু বকরে খালি হাতে ফিরাইতে দিবেন না। আজ থেকে আবু বকর সিদ্দিক। জোরে 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 জোরে। আমার নবী যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, কোনো অবিশ্বাস আছে? জোরে বলেন। তাহলে আপনি বিশ্বাস করলেন তো আজকের দিনে। আমিও আপনাদের সাথে বিশ্বাস করাবার জন্য বলে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত সওয়াব পাবেন। কোনো কিলে কল আছে? এর ভিতরে কোনো সন্দেহ আছে? যদি আপনার সন্দেহ না থাকলে আপনিও সিদ্দিক। আল্লাহু আকবার জোরে বলেন। আর আপনি সিদ্দিক, আবু বকর সিদ্দিকের গাড়িতে জান্নাতে যাবেন ইনশা। সিদ্দিক শব্দের অর্থ হল সত্যবাদী, সত্য কথা গাওয়াহি দেনেওয়ালা, সত্য কথা শুননেওয়ালা, সত্য কথা বলনেওয়ালা। অতএব সদা সর্বদা সত্য কথা বলবেন, মিথ্যা থেকে দূরে থাকবেন, সেটারই বাটপারি করবেন না, কারোর সাথে কারো মাল লুণ্ঠন করবেন না, কাউরে ঠকাবেন না, নিজে ঠকবেন না। ইনশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো একটু পরে আসরে আজান হবে। আমি চাই মাহফিলটা দিনের বেলা হয় নাকি? কয় বছর ধরে হয়? এই প্রথম। আমি চাই মাহফিলটা গাজীরপুর মতো হোক, দিনের বেলায় হোক। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন তো। হয়তো অনেকে অবিশ্বাস করছে, ইলিয়াস আইবনি, ইলিয়াস মনে আইব না। তা না হলে লোক আরো মনে বেশি হইত, তাই না? হয়তো ইনশাআল্লাহ তাআলা এই বছর থেকে যখন দিনের বেলা থেকে দিন রাত মিলায় চালু হয়েছে, যতদিন এই মাহফিলটা হবে আমি দিনের বেলায় টাইম দেবো ইনশাআল্লাহ। বলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি একটা কথার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। যদি একটা কথা ভালো লাগে, আমল করার চেষ্টা করবেন। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাজার। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। না কি মাফ চাই? আল্লাহ তারে মাফ করে দিক। যেরকম আমিন। বাদশা সাহেব না, উনি আমার এলাকার ছেলে না, উনি আমার এলাকার আত্মীয়, উনি আমার একই রক্তের। সবাই আমরা একসাথে চলবো। আমি মরে যাওয়ার পরে আমার জানাজাও সে যাবে, আমি তার জানাজায় আসবো। আমার একটা নিয়ম আছে বাবা, আপনারা কে কি মনে করেন আমার জানেন না। আমার বাপরে চিনেন না এমন কোন মানুষ নাই। আমি কলমকার বলা, আমার বাপ এখন রাস্তা দিয়ে হাঁটে করে বলা এটা আমি জানি। কিন্তু আমার বাপ খেটে খাওয়া মানুষ হোক, কিন্তু একটা ছেলে জন্ম দিছে। সারা পৃথিবীর এমন কোন দেশ নাই